প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কি বলছেন নেতাকর্মীরা এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? অঙ্কুর, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ময়মনসিংহ ত্রিশাল সফরের এই খবরটি আমি আগেও জানিয়েছি যে ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান 11টা 5 মিনিটে তিনি এই ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন এবং দুপুর 1টার পরে তিনি এই ত্রিশালের যে ধরার খাল সেখানে এসে তিনি উপস্থিত হবেন। এবং ইতিমধ্যেই কিন্তু যারা নেতাকর্মী রয়েছেন তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দীর্ঘ বছর পর এই ধরার খালটি পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। 47 বছর পর কিন্তু এই খালটি পুনঃখনন করা হচ্ছে। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটি খনন করেছিলেন। এরপরে কিন্তু এই খালটি কালের বিবর্তনে অনেকটাই মৃত হয়ে যায় এবং এই খালটি দিয়ে একসময় যে প্রবাহমান ছিল সেটি কিন্তু আসলে এখন পানি প্রবাহ নেই এবং বেশিরভাগ অংশ কিন্তু ভরাট হয়ে গেছে। এবং এলাকাবাসী বলছেন যে এই খালটি পুনরায় যদি আবার সচল হয় সেক্ষেত্রে কিন্তু এখানের যে কৃষকদের যে উপকার হবে, সেচ ব্যবস্থার জন্য উপকার হবে এবং পাশাপাশি এখানে যে দেশীয় মাছের যে উৎপাদন সেটি কিন্তু বাড়বে। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে পাশেই কিন্তু একটি সমাবেশে বক্তব্য রাখবেন, সুধী সমাবেশে। এখানে বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সরাসরি যাবেন নজরুল অডিটোরিয়ামে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম শেষে নজরুল অডিটোরিয়ামের পাশেই যে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে 3 দিনের যে অনুষ্ঠান, সেই 3 দিনের অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সেই অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখবেন। এবং সেখানে বক্তব্য শেষে বিকাল 5টায় নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও ময়মনসিংহ মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মত বিনিময় সভায় যোগ দেবেন এবং সেই মত বিনিময় সভায় তিনি এই ময়মনসিংহের বিএনপির রাজনীতি সম্পর্কে জানবেন। পাশাপাশি দলের নেতাকর্মীদেরকে তিনি কিন্তু দিক নির্দেশনা দিবেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ময়মনসিংহের ত্রিশাল সফর ঘিরে নেতাকর্মীদের মাঝে কিন্তু উৎসবের আমেজ রয়েছে এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ত্রিশাল আরও অনেক দূর এগিয়ে যাবে এবং ত্রিশালের যে উন্নয়ন পরিকল্পনা সেটি আরও বেশি ত্বরান্বিত হবে, সেটি কিন্তু তারা বলছেন। এবং তাদের দাবি যে ত্রিশালে ইতিমধ্যেই যেসব পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে, বিশেষ করে কবি নজরুল বিশ্ববিদ্যালয়, সেই কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আরও বেশি আধুনিকায়ন এবং এখানে ত্রিশালে একটি মেডিকেল কলেজ স্থাপনের কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই ত্রিশালের মাটিতে আসার ফলে কিন্তু দলের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হয়েছেন তেমনি কিন্তু সাধারণ মানুষ কিন্তু তারা উজ্জীবিত হবেন। কারণ এই ধরার খালটি যেটি পুনঃখনন করা হচ্ছে, এই ধরার খাল পুনঃখননের মাধ্যমে কিন্তু এই খালের দুই পাড়ে যারা বাসিন্দা রয়েছেন এবং এই খালের যারা উপকারভোগী রয়েছেন তারা কিন্তু আসলে এর মাধ্যমে সামনের দিনে আরও বেশি উপকৃত হবেন এবং কৃষকরা কিন্তু আরও বেশি উপকৃত হবেন। এবং আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে নিরাপদ রাখার জন্য সকাল থেকে কিন্তু দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে। তারা কিন্তু এই সমাবেশের যে মঞ্চ রয়েছে সেটি তারা তল্লাশি করেছে। পাশাপাশি নজরুল অডিটোরিয়ামের আশপাশের যে এলাকা সেটি কিন্তু তারা কিন্তু কর্ডন করে রেখেছেন এবং কার্ড ছাড়া এবং নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে কিন্তু সেই অডিটোরিয়ামগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে শেষ পর্যন্ত তারা কিন্তু নিরাপদ রাখতে চান। এই ছিল আমার কাছে ত্রিশাল থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে। সাইফুল, আপনাকে ধন্যবাদ।